السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে কোরআন কারীমের 31 নম্বর সূরা লোকমান, 31 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা 33 নম্বর আয়াত। এই সূরার 31 নম্বর সূরার 33 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. يا أيها الناس কোরআন কারীমে কখনো তো আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে আল্লাহ বলছেন, সকল মানুষ, মুসলিম অমুসলিম সবাইকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন ইত্তাকু রাব্বাকুম। যে ইসলাম গ্রহণ করেছে তার রবকে আল্লাহ, যারা ইসলাম গ্রহণ করে না তাদের রব আল্লাহ। আল্লাহ সবাইকে বলছেন ইত্তাকু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমাদের রবের ভয় যদি তোমাদের অন্তরে থাকে, রবের প্রতি শ্রদ্ধাবোধ যদি অন্তরে থাকে, তাহলে তার ফরজগুলো মেনে চলবে। তিনি যা হারাম করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকবে। ইত্তাকুর রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবের সকল বিধান মেনে চলো। মুসলিম যারা, তাদের কাছে তো আল্লাহর সব বিধান আছেই, কোরআন, সুন্নাহ এবং ইসলামের শরীয়তের মধ্যে। অমুসলিম যারা, ওরা যদি আল্লাহর ডাকে সাড়া দেয়, ইসলাম গ্রহণ করলে সব পেয়ে যাবে। ইত্তাকুর রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি। ওই দিনকে ভয় করো, যেদিন কেউ কারো সঙ্গ দেবে না, কেউ কারো সঙ্গ দেবে না। ছেলে বাপের কাছে আসবে না, বাপ ছেলের কাছে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, ছেলে পেরেশান, হিসাব দিতে পারছে না, হঠাৎ দেখলো তার আব্বার কাছ থেকে কিছু সাহায্য নেই, আর আব্বার কাছ থেকে সাহায্য পাবে। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি, বাপ পেরেশান, হিসাব দিতে পারছে না, হঠাৎ দেখলো আমার ছেলের থেকে কিছু সাহায্য নেই, ছেলে বাপকে কোনো সাহায্য করতে পারে সেই একটু। আল্লাহ বলছেন সেই দিন, কিয়ামতের দিন, হাসরের দিন, যখন হিসাব হবে, আমলনামা দেওয়া হবে, মিজানে সকল আমল ওজন করা হবে, ওই দিনটার কথা আল্লাহ বলছে। হাসরের দিন, ওই দিনকে ভয় করো, ওই দিন কেউ কারো কাজে আসবে না। দুনিয়াতে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোনো সমস্যা হলে আমার পাশে আমার পরিবার দাঁড়াবে, আত্মীয় স্বজন দাঁড়াবে, খানদানের লোকরা দাঁড়াবে। আর যখন থেকে মানুষ পশ্চিমা রাজনীতি দেখছে, দলীয় রাজনীতি, তখন হলো আমার দলের লোক আমার পাশে কি, উপর থেকে ফোন এসে যাবে, উপর থেকে ফোন এসে, বুঝতে পেরেছি? এই পরিবারের সাথে আমরা বলি না উপরের ফোন, উপরের ফোন করে এটা 10 তলা থেকে দিতে হবে না ফোন, উপরের ফোন, ওখানে কোনো উপর খোঁজে পাওয়া যাবে না। আসরের দিন কোনো উপর খোঁজে পাওয়া যাবে না, উপর থেকে ফোন আসবে। ওই কথা আমাদের স্মরণ করতে হবে। কেউ কারো উপকার করতে পারবে না। এখানে আল্লাহ তাআলা একবারই ঘনিষ্ঠ, যেখানে সাহায্য পাওয়ার সবচেয়ে মানুষ সবচেয়ে বেশি আশা রাখতে পারে, আস্থা রাখতে পারে, ছেলে বাপের সাহায্য, বাপ ছেলের সাহায্য, ওটাকে আল্লাহ বলে দিচ্ছেন এটা হবে না। আসলে দিন এটা কি হবে, কেউ কারো কাজে আনবে। সন্তান মা বাবার কাজে আসবে কখন? সেই সূত্র শরীয়ত বলে দিয়েছে, শরীয়ত বলে দিয়েছে কাজে আসবে যদি আমি তাকে নেক সন্তান বানাতে পারি। সন্তানকে যদি আমি কি নেক সন্তান বানাতে পারি, আর নেক সন্তানকে মা বাবার কোনো দোয়া না করে থাকে, তুমি মরে যাবে, মরার পরে সব আমার ভাঙবা,
কিন্তু মৃত্যুর আগে যদি তুমি ব্যবস্থা গ্রহণ করো যে আমার মৃত্যুর পরে যাতে সোয়াব চলতে থাকে, আমল চলতে থাকে, ওই ব্যবস্থা যদি তুমি রেখে যাও মৃত্যুর আগে, তো আল্লাহ তাআলা সেটা তোমার জন্য চাই রাখবে। সেটা কি? এই যে একটা হলো এটা নেক সন্তান রেখে গেল, নেক সন্তান রেখে গেল। এখন এই সন্তান যতদিন হায়াতে আছে তার আমল তার সব সে পুরে পাবে, কিন্তু ওই পরিমাণ সবের কথা মনোমুগ্ধ দিতে পারে। এরকম আরো কি ব্যবস্থা আছে? যত সাদাকায়ে জারিয়া, যত সাদাকায়ে জারিয়া কাজটা করেছি আমার জীবন দশায়, কোনো এক জিন্দিগির কোনো এক মুহূর্তে কাজটা করলাম, কিন্তু কাজটা এমন এটার ফল আসতে থাকে, ফল যতদিন এটার ফল করতে থাকবে আমার নামে সওয়াব বাড়তে থাকে, আমার নামে সওয়াব বাড়তে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি, প্রসিদ্ধ হাদিস। যে কোনো সাদাকায় যায়, টিউবওয়েল লাগিয়ে দিলেন, রাস্তা করে দিলেন, পোল করে দিলেন, জনকল্যাণমূলক যে কোনো কাজ এটা চলতে থাকে। আর যদি মসজিদ বানিয়ে যায়, একা মসজিদ বানাতে পারছেন না, মসজিদ বানানোর মধ্যে শরীক হলেন মসজিদ বানানোর, কি পরিমাণ শরীক হলেন? এক জানামাজ পরিমাণ শরীক হলেন, তারপরে মসজিদের সওয়াব পাবে। শুধু তা না, কয়েকজন মিলে এক জানামাজ পরিমাণ অর্থ দিলেন, তারপরে মসজিদের সওয়াব পাবে। ওয়ালাউ কা মাফহাসি আকাতিন, ওয়ালাউ কা মাফহাসি আকাতিন, আকাত কবুতরের মতো একটা ছোট পাখি। ওই পাখি ডিম দেওয়ার জন্য জমিনের মধ্যে একটু ছোট্ট একটা গর্তের মতো করে একটু জায়গা ঠিক করে নেয়, ওখানে ডিম পাবে। তো ওই পাখি যেটার আকার কবুতর থেকে ছোট, ওই পাখি সামান্য একটু জায়গা দরকার তার ডিম দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ পাখি ডিম দেওয়ার জন্য যতটুকু জায়গা প্রস্তুত করে জমিনে, এত ছোট যদি তুমি কোনো মসজিদ বানাও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য আখিরাতের মধ্যে একটা ঘর তৈরি করবে, জান্নাতে একটা ঘর তৈরি করবে। তো এত ছোট যদি মসজিদ হয়, তো এটা কি অর্থ? এটার অর্থ এক অর্থ হতে পারে যত ছোট মসজিদে বানালে আল্লাহ তোমাকে দান করবে। আর এক অর্থ যেটা উলামায়ে কেরাম বলেছেন, হাদিস বিশারদ করে বলেছেন, যে অর্থাৎ তুমি শরীক হলে, অন্যের সাথে কি হলো? শরীক হলে। অন্যের সঙ্গে সামান্য পরিমাণে যদি তুমি শরীক হও, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর বানিয়েছেন। তো এটা কি এই জন্য বলা হয়েছে আমাদেরকে যে সামর্থ্য থাকলেও আমি কম থেকে কম শরীক করবো, এটা হ্যাঁ, কম থেকে কম শরীক করে যদি আমি এত সওয়াব পাই, তাহলে আমার সামর্থ্য যদি থাকে আমি বেশি থেকে বেশি শরীক হওয়ার কি করবো? চেষ্টা করব। কিন্তু শুনেন একটা কথা বলি, এটা আবার জিদ করবেন না, এই মসজিদে যেন আমার টাকা ছাড়া আর কোনো টাকা না লাগানো হয়, পুরো কাজ আমি করে দেব, এরকম জিদ করবেন না, এরকম বাহাদুরি দেখাবেন না। বরং বিনয়ের সাথে আপনি বলবেন, আমি দেখতে পারি হবো, যাই আপনি পুরো যাই দেন, কিন্তু অন্যরা দিলে ওটাতে বাধা দিবেন না। হতে পারে তাদের ইতিহাস বেশি, তাদের মেয়ে আপনার চেয়ে অনেক বেশি ভালো, তাদের পয়সা আপনার চেয়ে আরো বেশি পবিত্র, তাদের কাছে আল্লাহ আপনারটা কবুল করবেন। এই জন্য অন্যদেরকে শরীর হতে কখনো বাধা দেবেন। যদি যে কোনো জনকল্যাণমূলক কাজের মধ্যে কাজ সাদাকা জারিয়া হয়, মৃত্যুর পরেও সওয়াব পেতে থাকবে, তাহলে মসজিদ বানানোর সওয়াব কত বেশি হবে? অনেক বেশি। পানির ব্যবস্থা করে দিলেন কোথাও, কত বড় সওয়াব। কোথাও খাল নাই, একটা খাল কাটে খাল প্রস্তুত করে দিলেন। কত নদী মরে যাচ্ছে, নদীর মধ্যে আপনি শরীক হলেন, নদীর খননের মধ্যে
কত ভাবে হতে পারে, এগুলো সব হাদিসের ভাষা, কিন্তু কুয়ার কথা স্পষ্টভাবে হাদিসে আছে। এবং খাল, নদী খননের বিষয়টাও হাদিসে আছে। আও নাহরান তারাহু আও বীরান হাফারাহু আও বাইতান মিন সাবিল বানাহু, মুসাফির খানা বানিয়ে দিলেন, সেটা সাদাকা জারিয়া। সাদাকা জারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বলেছেন, ইন্না আবওয়াবাল খায়রি লাকাসীরাতুন, কল্যাণের রাস্তা অনেক, বিভিন্ন ভাবে তুমি নেক কাজ করতে পারো, জনগণ কল্যাণমূলক কাজ করতে, সবটা তোমার জন্য সাদাকা জারিয়া। আর যদি আপনি মক্তব করেন, মক্তব করে দিলেন, মক্তব করে দিলেন, হেফজের জন্য একটা তাহফিজের মাদ্রাসা করে দিলেন, আলেম হওয়ার জন্য বড় মাদ্রাসা করে দিলেন, মাদ্রাসার একটা ভবন করে দিলেন, এগুলো সব সাদাকা জারিয়া কিনা? সাদাকা জারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা, মান বানা লিল্লাহি বুনিয়ান, কোন একটা ভবন করে দিল, জুলুম করে নয়, হারাম পদ্ধতিতে নয়, হাদিসের কথা, মিন গায়রি ইবতিদাই, জুলুম করে নয়, অন্যায় ভাবে নয়, সঠিক পদ্ধতিতে, ভালো অর্থ দিয়ে, কারো উপরে জুলুম করলো না, জবরদস্তি জায়গা নিয়ে দিল, ওখানে এসে মাদ্রাসা করবে, এটা মাদ্রাসা হবে? হবে না। জবরদস্তি জায়গা নিয়ে মসজিদ করবে, মসজিদ হবে? হবে না। সরকারি খাদ্য জায়গাতে করবেন মসজিদ, তাও সরকারের অনুমতি দেবেন, সরকারের অনুমতি নেওয়া হয় না, খাদ্য মসজিদ করে ফেলেছে, সরকারের দায়িত্ব। মসজিদ তো করা আমার কাছে ছিল, আমি কেন করতে ছিল, করি না, জনগণ করেছে, খাদ্য জায়গাতে মসজিদ করেছে, আমি এটা অনুমোদন দিয়ে দিলাম, এটা সরকারের কাজ। কিন্তু জনগণের কাজ এটা না, যে খাদ্য জায়গাতে অনুমতি না নিয়ে মসজিদ করবে, ব্যক্তি মানবজনের জায়গাতে অনুমতি না নিয়ে মসজিদ করার প্রশ্নই নাই, এটা আত্মসাতের গুণা হবে। মসজিদে না, মাদ্রাসা না, যদি মসজিদ মাদ্রাসা না করা যায় অন্য জায়গায়, এবং খাল থেকে অনুমতি না নিয়ে যদি করা যায় না, তাহলে দলের অফিস বানানো যাবে না, দলের অফিস, বাস পালাম একটা জায়গা অফিস বানিয়ে, অফিসের মধ্যে যখন লেগে দাঁড়ায় দলের অফিস, তো দলের ভয়ে একটা এখানে করতে পারবে না, কিছু করতে পারবে না, ব্যক্তি মালিকানা জায়গা বা সাত করার কিছু নেই, ভয় কিছু করবে না, কিন্তু আল্লাহ কথাটা বলে দিতে। এখন এখন ভয় তোমার এটা কিছু বলবে না, কিন্তু হাসের মাথায় যখন দাঁড়াবা, তখন সামান্য থেকে সামান্য হাত তুমি যার নষ্ট করেছ, সে তোমাকে ধরতে পারবে বাধা দেওয়ার কারণে। তুমিও অস্বীকার করার কোনো উপায় নেই, তুমি যদি অস্বীকার করো তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার অঙ্গ কথা বলা শুরু করবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم, জবান বন্ধ হয়ে যাবে, তোমার শরীর, তোমার দেহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষ্য দিতে থাকবে, সবকিছু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জন্য মসজিদ বানাবে ভালো কথা, কিন্তু হালাল পয়সা দিয়ে এবং হালাল জমিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ব্যাপক কথা, খালি মসজিদ না, যে কোনো ন্যাক উদ্দেশ্যে তুমি কোনো ভবন করতে চাচ্ছ, প্রথম শর্ত ওখানে কোনো জুলুম হতে পারবে না, অন্যায় হতে পারবে না, হারাম কিছু হতে পারবে না। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিক পদ্ধতিতে কোনো ভবন করা, যতদিন এই ভবন থেকে যে কোনো ধরনের নেকটা যদি থাকবে, তোমার আমল নামাটা দেখতে হবে। এবার সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, মুক্ত হোক, তাহফিজের মাদ্রাসা হোক, মুসাফির খানা হোক, যে কোনো জনকল্যাণমূলক খবর হোক। আমি আরেক কথা বলছি, হয়তো অনেকে মানে খুব অবাক হবে,
যদি স্কুল করা হয়, স্কুল আপনার যদি নিয়োগ সঠিক থাকে এবং আপনি ওটার ঘটনচক্রতে লিখে দেবেন, ঘটনচক্রের মধ্যে লিখবেন যে স্কুলের ছাত্ররা যাতে নামাজি হয়, শিক্ষকরা যাতে নামাজি হয়, এখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কিছু না পড়ানো হয়, ইসলামী আকীদার বিরোধী কোনো কিছু মুসলমান ছেলেদেরকে না পড়ানো হয়, মুসলিম উম্মত এবং মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কোনো কিছু পড়ানো হবে না। ঘটনচক্রে এইসব তথ্য রেখে দিয়ে যদি আপনি স্কুল করেন, কলেজের ভবনে আপনি অর্থ দেন, জমিন দেন, তাও আপনি সব পাবেন। কিন্তু শর্ত বলে দিয়েছে, শর্ত বলে দিয়েছে কিন্তু নামাজের ছুটি থাকতে হবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামাজের গুরুত্ব থাকতে হবে। এনে তো একটা জায়গা নির্ধারিত করে দিলাম, যারা পড়তে চায় পড়ে, যারা পড়তে চায় পড়বে। আর মেয়েরা তো অমুসলিম দেশের মধ্যে থাকে, যারা পড়তে চায় নামাজ পড়ে অমুসলিম দেশে থাকে। মুসলিম দেশের মধ্যে একটা স্কুল, একটা কলেজ, একটা ভার্সিটি, ওখানে হলো নামাজের ব্যবস্থা আছে। নামাজের ব্যবস্থা আছে, যে শেষে পড়বে, এটা হলো নাকি? সবাই মুসলমান, প্রতিষ্ঠানের প্রধান থেকে নিয়ে সব শিক্ষক থাকেন, দু একজন থাকে যেটার নামাজে থাকতে পারে অন্য ধর্মে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামাজের ব্যবস্থা করতে হবে, সবাই নামাজ আদায় করবে, কারণ সবাই মুসলমান, সবাই উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? গার্মেন্টস আছে, গার্মেন্টসে শুধু একটা নামাজের জায়গা রেখে দিলেন, এটা হয় না। গার্মেন্টসের মালিক মুসলমান, যারা কাজ করতে সবাই মুসলমান, নামাজের জায়গা রেখে দিলে হবে না, নামাজের ব্যবস্থা থাকতে হবে। সবাই নামাজ আদায়, সবাই একসাথে পারবে না, বাড়ি বাড়ি করে কি করবে? নামাজ আদায়, নামাজ আদায় এটা নিয়মের মধ্যে থাকবে। বড় 10 থেকে নিয়ে যতজন আছে সবাই নামাজ আদায় করবে এবং নামাজ শেখানোর ব্যবস্থা থাকবে। প্রতি নামাজের পরে 15-20 মিনিট নামাজ শেখানো মানুষকে, ওই ব্যবস্থা রাখতে হবে গার্মেন্টসে। যে কোনো অফিস আছে, সরকারি যে কোনো অফিসে নামাজের জায়গা থাকে কিনা? থাকে, যে কোনো অফিসে নামাজের জায়গা থাকে, এটাই স্বাভাবিক। যে কোনো মার্কেটে নামাজের জায়গা থাকে, এই নামাজের জায়গা রেখে দেওয়া এটা যথেষ্ট। প্রথম কথা চাইলেও খালি নামাজের জায়গা রাখবেন না, মসজিদ রাখবেন। নামাজের জায়গা আর মসজিদে কি আছে? পার্থক্য আছে। মসজিদ হলো যে জায়গা মসজিদের জন্য হক, আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের জন্য কি করে দেওয়া হবে? হক করে দেওয়া। এইটা সব সময় এই ভবনে এই তলার এই অংশ বা এই পুরা ফলক বা তার অংশ বিশেষ, এটা সবসময় মসজিদ, সবসময় কি? যদিও মসজিদের মূল নিয়ম হলো যে জায়গায় মসজিদ হবে ওই জায়গা থেকে নিচের দিকে এবং উপরের দিকে সব মসজিদ, সব কি? এটা মূল নিয়ম। কিন্তু সব ক্ষেত্রে এত বড় জায়গা কি জানো পাওয়া যায় না, জায়গার সংকট থাকে। সেই জন্য একটা অনেক তলার একটা ভবন, সেই ভবনের মধ্যে যদি একটা ফলক খোলা বা ফলকের অংশ বিশেষ মসজিদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়, এটা মসজিদের জন্য এই ভবন ভাঙবে, আবার নতুন করে হবে, যখন নতুন করে হবে এই অংশ তখন আবার মসজিদ হিসাবে ব্যবহার হবে। এটাও এক টাকার মসজিদ, এটাও এক টাকার কি মসজিদ, এটাও মসজিদের সওয়াব হবে। জায়গার সংকটের কারণে এই ছাড় শরীয়তে ফুকাহায়ে কেরামায়ে মুজতাহিদ বলেছেন এই ছাড়। কিন্তু শুধু একটা জায়গা, নামাজের স্থান, নামাজের স্থান এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় এখানে অন্য কিছু হয়ে যেতে পারে, এটা মসজিদের হুকুম রাখে না। এটাকে মসজিদ বলা, এটা নামাজের স্থান। তো ভালো নামাজের স্থান রাখার জায়গা আছে কিছু, তো নামাজের স্থান রাখার আর মসজিদের জন্য একবারে নির্ধারিত করে দেন, এই জায়গা যেমন রাখবেন তেমন নামাজ শেখানোর ব্যবস্থা রাখবেন। সবাই গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা, অন্য যে কোনো ফ্যাক্টরি মালিকরা, সরকারের যে কোনো অফিস আদালত, সরকারের যে কোনো প্রতিষ্ঠান, সেখানে যেমন থাকতে হবে নামাজ আদায়ের ব্যবস্থা, তেমন থাকতে হবে নামাজ শেখানোর ব্যবস্থা। নামাজ শেখানোর সাথে দিন শিখিয়ে, দিনের মৌলিক জিনিসগুলো
হালাল হারামের বিষয়, আল্লাহ কি ফরজ করেছেন, কি হারাম করেছেন শুনতে হবে। যদি শ্রমিকরা সবাই আমানতের মশলা বুঝে, খেয়ানত হারাম, আমানত আদায় করা ফরজ, এটা যদি বুঝে, তাদেরকে যত সহজে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা, শ্রমিকদেরকে যত সহজে ব্যবহার করে মালিকের বিরুদ্ধে, মালিক ভুলের না করলে তা মালিকের বিরুদ্ধে ব্যবহার করে, সরকারের বিরুদ্ধে ব্যবহার করে, এত সহজে কি ব্যবহার করতে পারবে যদি তাদেরকে দিন ইমান শেখানো হয়? তাদেরকে দিন ইমান শেখানোর ব্যবস্থা, দিন ইমান শেখানোর একটা যে ব্যবস্থা রাখবো সেটাই সাদাকায় যায়, সেটাই কি সাদাকায়। একজনকে তবলিগে নিয়ে গেলেন, সাদাকায় যাবে, কিন্তু তবলিগ সঠিক তরিকায় করবে। ইকরামুল মুসলিমিনের ওয়াজ করলাম, পরে আবার মানুষকে জমা করে দিলাম, করে হাত পা ভেঙে দিলাম, এটা তো ঠিক না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এজন্য সবাই আগে করে সমতা হতে হবে। আমরা প্রশিক্ষণ শিখা, সমতা কাকে বলে? একজন ইকরামুল মুসলিমিনের তবলিগ করে, আচরণে তবলিগ ইকরামুল মুসলিমিনের করে, আরেকজন ইকরামুল মুসলিমিনের নাম ব্যবহার করে, কিন্তু আচরণ করে মানুষের হাত ধরে পায়ে ভাঙে মানুষকে জবা করে। এই দুটো আছে। তবলিগ যদি দুরকম হয়, তাহলে তুমি সমাজের কাজে কিভাবে করো? দুটো তবলিগ একসাথে হবে। 6 নম্বরের মধ্যে তবলিগের 6 নম্বরে ইকরামুল মুসলিমিনের রসুল আছে। এখন তা ইকরামুল মুসলিমিন বাস্তবে করে, আর তা বাস্তবে করে না। যে তোমার তবলিগ যেরকম হয়, তো তুমি সমান অধিকার তা হবে। তবলিগকে ঠিক করা হবে। তবলিগ হলো ইমান শেখার জন্য। 1 নম্বর ইমানের মধ্যে প্রথম কথা তো আকীদা থেকে হবে। যে তবলিগ আমার তার দাবি অবশ্যই নাকি মূল করা, অথচ তার গুরু নবী রাসূলের সমালোচনা করে। ইসলামের মধ্যে যখন বিধান আবিষ্কার করে, দিনের ভিতরে বসে বড় বড় ইসলামের মধ্যে, এখন সেটা ঢাকার একটি মতো করতে চায়, বুঝবার মধ্যে না সরকারের কথা, নবী রাসূলের সমালোচনা, শরীয়তের বিধান পরিবর্তন, শরীয়তের উসুল পরিবর্তন, এটা যে করবে সে এই দেশের ইস্তেমাতে এসে এটা না করে। আমি কোন ধরনের বিশেষ সমর্থন করি না। উত্তেজনা মানে আক্রমণাত্মক কথা বলা, উত্তেজনামূলক কথা বলা, এটার সমর্থন করি না। যদি সূরা নিজামের তবলিগ তারা তো অন্যায় করে, আমি এটা কখন সমর্থন করবো না। কিন্তু আমি বলছি মূল দাবি যেটা, যে গোমরাহির কথা প্রচার করে এক লোক, নবী রাসূলের সমালোচনা করে এক লোক, তাকে তোমাদেরকে এই দেশে ইস্তেমার মতো আমন্ত্রণ হবে। এই যে দিকদের এটা কি হেদায়েতের তবলিগ না গোমরাহির তবলিগ? একজনে করবে হেদায়েতের তবলিগ, তুমি করবো গোমরাহির তবলিগ। একজনে ইকরামুল মুসলিমিনের তবলিগ করে, তুমি ইকরামুল মুসলিমের নাম নিয়ে উল্টা মুসলমানদের উপরে জুলুম করো, এরপরে বলো যে আমরা প্রশিক্ষণ শিকার, আমাদের সাত থেকে এত মুসলমান আমরা পাইনি, আমাকে আনতেই হবে। নবী রাসূলের সমালোচনা করার জন্য আনতেই হবে। আল্লাহ বাস্তে তবলিগ সাদাকায় যায়। একজনকে আপনি 3 দিনে বের করলেন, সে 3 দিনে গিয়ে বাধা পেয়ে 1 দিনে গেল, চিল্লা লাগালো, মাশাআল্লাহ। আগে বলতে নেওয়া যেত না, এখন কাপড় চলা মসজিদে জামাতের সাথে পড়ে দেখতে থাকবে, তারা থেকে তার সন্তানরা নামাজ শিখবো, তার ঘরের লোকেরা নামাজ শিখবো, সে আরো একজনকে নিয়ে গেল, এইভাবে যে সে হতে থাকবে। প্রথম যে লোককে 3 দিনে নিয়েছে সে সেগুলো পাবে কিনা? পাবে, কিন্তু কাজটাকে শরীয়তের তরিকা হতে হবে নাকি সুন্নাত তরিকা হতে হবে নাকি গোমরাহির তরিকা? গোমরাহির তরিকা হলে এটা টিকা যাবে না। যদি সহি তরিকা করেন তাহলে এই তবলিগ অনেক বড় সাদাকায় যাবে, মুক্ত সাদাকায় যাবে, হেলখানা সাদাকায় যাবে, সকল মাদ্রাসা সাদাকায় যাবে। আরেক কথা শুনে রাখেন, আচ্ছা আমি এগুলো কিচ্ছু বলার জন্য আজকে আসিনি, মানুষকে চিন্তা করেন যে আজকে কি বলবো, দিনের 2-4টা কথা ভাইদের সামনে আলোচনা করলে আমারও ফায়দা, তাদেরও ফায়দা, তো এটা তো একটু ভাবি কি আলোচনা করবো। আজকে এগুলো বলার জন্য আমি আসিনি,
কিন্তু বস আয়াত করলাম, আয়াতের পরে কথা আসলো, কিন্তু কথাগুলো জরুরি কিন্তু জরুরি। আর একটা কথা শুনুন, এরপরে শেষ করছি। আজকে যেটা বলার জন্য এসেছে সেটা হলো না আজকে, ওটা আল্লাহ হায়াত রাখলে আগামী সপ্তাহ হতে হতে পারে, হয়তো হতে পারে, আল্লাহ জানে। আর একটা কথা বলে শেষ করছি। মসজিদ কার ঘর? আল্লাহর সবচেয়ে বড় বরকতপূর্ণ হেদায়েতের কেন্দ্র হলো বাইতুল্লাহ। কি ওটার নামে বাইতুল্লাহ, ওটার নামে কি বাইতুল্লাহ, আল্লাহর। কিন্তু সকল মসজিদে কার ঘর? আল্লাহ। এমনি তো আসমান জমিন সব সৃষ্টি করেছেন কে? আপনি নিজে থাকার জন্য যে ঘর করতেছেন, কে তৌফিক দিয়েছে? কার জমিনে উঠেছেন? ঘরের সারাটা সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তৌফিকটা দিয়েছেন কে? সেই হিসাবে তো সব কিছু আল্লাহ, কিন্তু যেটাকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য খাস করে দেওয়া হয়, ওটার সম্মাননা, ওটার একরাম আল্লাহর পক্ষ থেকে, যে ওটাকে বাইতুল্লাহ বলা হয়। কি বলা হয়? মূল বাইতুল্লাহ শাখা ধর্মে সব কিছু, সব মসজিদ বাইতুল্লাহ, মসজিদে নববী কি শাখা। এখন যেটা আমরা বলতে চাচ্ছি, যেরকম মসজিদ আপনার এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে মসজিদ, তিন নম্বরে সকল মাদ্রাসা, মক্তব, হেফখানা, দ্বীনের এলেমের চর্চার জন্য, দ্বীনের কাজ শেখানোর জন্য যত কেন্দ্র এবং যতগুলো ঘর আছে, দাওয়াতের মার্কাজ, তবলিগের মার্কাজ, বুঝতে পেরেছেন? যত মানে আল্লাহ দ্বীনের চর্চার জন্য, আল্লাহ দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, নামাজ শেখানোর জন্য যেখানে যে একটা ঘর বানাবেন, ভবন বানাবেন, সেটা আল্লাহ। সেটা কার ঘর? আগের বলে তো আমরা জানি আগের থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর, সকল মসজিদ আল্লাহর। এটুকু আল্লাহর মতো আমাদের কি আছে জানা আছে। মসজিদের মাদ্রাসার কথাটা আপনি বলতেছেন যে মাদ্রাসা আল্লাহর ঘর, এটা দলিল। হ্যাঁ, এটা প্রশ্ন আসবে না, এটা বেশি প্রসিদ্ধ না, তো কথাটা খুব বেশি জানা যায় না। বরং অনেক মানুষ বলে যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। নবীর ঘর বলতে পারেন, এটা তো নবীর মাধ্যমে তো আমরা দিন শরীয়ত পেয়েছি। তো দিন শরীয়তের চর্চা যে ঘরে আছে, সেটাকে নবীর ঘর করতে কোনো আপত্তি আছে? আপত্তি নেই। কিন্তু এটা শুধু নবীর ঘর না, আল্লাহর ঘর। আমি দুটো উদ্ধৃতি দিচ্ছি আপনি। কটা উদ্ধৃতি? দুটো উদ্ধৃতি। ইনশাআল্লাহ যদি মনে থাকে। আমার আবার সমস্যা হলো কথা শুরু করে পরে আবার ব্যাগে চলে যায়, অন্য কথা চলে যায়, ও কথা বলা হয়। দুটো উদ্ধৃতি দিব ইনশাআল্লাহ, একটা তাফসীরের কিতাব থেকে, একটা হাদিসের কিতাব থেকে। ঠিক আছে? তাফসীরের কিতাবের উদ্ধৃতি নেন। সূরাতুন নূর 18 নম্বর পারা, সূরাতুন নূর। সূরাতুন নূরের মধ্যে আপনার 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 এবং 37। 36 এবং 37 নম্বর আয়াত। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। 36 এবং 37 এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফি বুয়ুতিন, বুয়ুত বাইতুনের ব্যবহার করতে। আল্লাহ ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। কিছু ঘরের কথা আল্লাহ বলেছেন, ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। পুরো আয়াত এখন বলছি না। ওই ঘরগুলো কি বুঝতে পেরেছেন? এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে আল বাহরুল মুহিত এবং তাফসীরে মারিফুল কোরআন। মারিফুল কোরআন তো আপনাদের কাছে অনেক পরিচিত, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আল বাহরুল মুহিতের এখন বাংলা ভাষায় অনুবাদ হয়নি আমার জানা, বা ইংরেজিতে হয়তো অনুবাদ হয়নি। আল বাহরুল মুহিত এবং মারিফুল কোরআন, মুফতি মুহাম্মদ শফি, এই মারিফুল কোরআনের 8 খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে বাংলা, এবং সংক্ষিপ্ত মারিফুল কোরআন আছে।
ওই মারিফুল কোরআনের মধ্যে দেখেন এই আয়াতের অধীনে এই ঘরগুলো হলো মসজিদ এবং মাদ্রাসা। মসজিদ অতঃপর কি মাদ্রাসা, যেখানে আল্লাহর দ্বীনের চর্চা হয়, আল্লাহ দ্বীন শেখানো হয়, ইমান শেখানো হয়, ইলম হয়, জিকির হয়, আমল হয়, ওসব ওখানে এই বুয়ুর দ্বারা যেমন মসজিদ উদ্দেশ্য, ওই ঘরগুলো কি বলেন আলহামদুলিল্লাহ। এটা সূরাতুন নূর 24 নম্বর সূরা, 24 নম্বর সূরা 36-37 নম্বর আয়াতের অধীনে আপনারা মারিফুল কোরআন তাফসীর গ্রন্থে ওটা দেখবেন, আর যারা আপনি জানেন আল বাহর মুহিত দেখবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটা কি বলেছি, হাদিসের উপর মুসলিম শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেই হাদিসে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ কিছু বান্দারা, ঠিক কোনো অল্প কিছু লোক বা বেশি লোক, আল্লাহর কোনো ঘরে যদি একত্র হয় এবং তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে, কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শিখে, তার অর্থ মর্ম নিয়ে নিজেরা পরস্পর মোজাকারা করে, শিখে শিখায়, আল্লাহর কোনো ঘরের মধ্যে যদি কেউ এরকম একাত্র হয়ে কোরআন শিখে শেখায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখে শেখায়, তাহলে তাদের উপরে সাকিনা নাযিল হয়, তাদের জন্য আল্লাহ তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করে নেয়, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় আসমান পর্যন্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে, এই ভাই কেন একটু মোবাইল চালাচ্ছেন, এত নিষেধ করে আল্লাহর কাছে সব রেকর্ড হয়ে যায়, আপনি নিজে রেকর্ড করতে জানবেন, ফেরেশতারা সব রেকর্ড করে ফেলে আপনাদের সবার। তো এখানে তো রেকর্ড হবে যে ওই লোকটা দিনী আলোচনা হচ্ছিল, মসজিদের মধ্যে দিনী আলোচনা হচ্ছিল, ওই সময় দিনী আলোচনার মধ্যে শরীক না হয় সে মোবাইলের চালাচ্ছিল, ঠিক করছে, ওটা রেকর্ড হয়ে গেছে। এই যে মাহফিলটা, এটা ফেরেশতাদের এখানে রেকর্ড হচ্ছে কিনা, হচ্ছে। তো ওখানে রেকর্ড হবে, আমি যদি মোবাইলের দামটা থাকি এবং ভিডিও করা বা ছবি তোলার দামটা থাকি, আমার রেকর্ড থেকে এগুলো হবে এখানে, এগুলো আমরা খেয়াল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দরবারে এই লোকদের আলোচনা করে, দেখো আমার বান্দারা কি করছে, আমার কোরআন শিখছে, শিখাচ্ছে, তেলাওয়াত করছে, পড়ছে, পড়াচ্ছে। আল্লাহর কোনো ঘর, এখানে মসজিদ শব্দ বলা হয় না, কি বলা হয়েছে, আল্লাহর কোনো, আল্লাহর যে কোনো ঘর। এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল কাশিফ আন আকাইদিস সুনান সহ আরো অনেক কিতাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ শব্দ বলেন নাই, আল্লাহ যে কোনো ঘরে কথা বলেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো এই সব যেমন মসজিদে বসে যদি কোরআন শিখে শেখায় এই সব পাওয়া যায় যাবে, যেমন তেমন কোনো মাদ্রাসাতে, কোনো খানকাতে, অর্থাৎ সহি তরিকায় দ্বীনের চর্চার জন্য, ইলমের চর্চার জন্য যে কোনো ঘর বানানো হয়েছে, সেই ঘরে বসে যদি এরকম আমল করা হয় তাও সে সব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের দিনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যখন কেউ কারো কাজে আসবে, কেউ কারে আরো কি কাজে আসবে, ইল্লাল মুত্তাকুন, ইল্লা ওয়াল আখিল্লাহু ইয়াওমাইযিন আ'দাউ, ওয়াল আখিল্লাহু আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। কোরআন কারীমের আয়াত, الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون। পরস্পর বন্ধু, একবারই অন্তরের বন্ধু, কিন্তু হাসর ময়দানে সব সবার শত্রু, সব সবার কি ইল্লাল মুত্তাকুন, কিন্তু
দুটো বন্ধু যদি মুত্তাকি হয়, এ মুত্তাকি সেও কি মুত্তাকি, তাহলে এরা পরস্পর শত্রু হবে না। দুনিয়া যেরকম বলতেছিল হাজার বছরে তারা পরস্পর করতে থাকবে, যদি তাদের কি হয় মুত্তাকি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা